হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে অধ্যায় 1 পৃষ্ঠা নং 16 ভিডিও পাঠ নং 21 করব। আজকে আমরা 2 দাগের প্রশ্নটি করব। এক 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় ড্যাশ ও ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে। এখানে দেখো 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। খাতার সংখ্যা যেহেতু 8 আর পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 1024, তাহলে এখানে বসাবো 1 0 2 4। 8টি খাতা যেহেতু তৈরি হবে তাহলে খাতার সংখ্যা এখানে বসাবো। তাইলে ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে, তাহলে আমরা পৃষ্ঠার সংখ্যা পাবো। তাহলে 8 দিয়ে কী করতে হবে? এই 8 দিয়ে 1024কে ভাগ করতে হবে। তাহলে এখানে বসাবো 1 0 2 4, সেটিকে আমরা 8 দ্বারা ভাগ করব, যেহেতু আমাদের খাতা তৈরি করতে হবে 8টি, আর এটা হচ্ছে পৃষ্ঠার সংখ্যা। তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে 1 0 2 4। এটা এক অঙ্কের সংখ্যা, এখানে এক অঙ্কের সংখ্যা হচ্ছে 1। যদি আমরা এই তিনটি সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে 8-এর থেকে 1 তো ছোট, তাহলে ভাগ যাচ্ছে না। এটার থেকে এটা বড় লাগবে, নতুবা একই সংখ্যা লাগবে। তাহলে একটা সংখ্যা নিয়ে হচ্ছে না, এই জন্য আমরা দুটো সংখ্যা নেব প্রথমে। অর্থাৎ প্রথমে আমরা 10 নেব। 10 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে 8-এর ঘরে নামতা বলে 8 × 8, 8 × 2 = 16। আর এটাও মনে রাখতে হবে 10-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, যেমন 11 বসাতে পারবো না, 12 বসাতে পারবো না, 13 বসাতে পারবো না। কিন্তু এর নিচে আমরা 9 বসাতে পারি, আর 1 হয় 10 বসাতে পারি। তাহলে 8 × 2 = 16, তাহলে 10-এর থেকে তো 16 বড়, তাহলে 2 দিয়ে আমরা দেব না, আমরা 1 দিয়ে যদি দিই তাহলে 8 × 8। এবার আমরা বিয়োগ করে নেব। তাহলে এক্ষেত্রে দেখো 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 2। 10 টাকা থেকে যদি 8 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 2। কেমন করে? 8 থেকে 10 গণো, 8-এর পরে এখানে 9 10, তাহলে কটা দাগ দেখতে পেলাম? দুটো। তাহলে এখানে 2 বসাবো। যেহেতু 8-এর থেকে 2 আবার কি ছোট, তাহলে বড় করতে গেলে এবার পরে যে 2টি আছে সেই 2টি নিচে নামাবো। এবার সংখ্যাটি কত হলো? 22। এবার 8-এর ঘর নামতা পড়ে আমরা 22-এর কাছাকাছি আসবো। যেমন 8 × 8, 8 × 2 = 16, 3 আসছে 24। দেখো 22-এর নিচে আমরা 24 বসাতে পারি না, বড় সংখ্যা বসাতে পারবো না। তাহলে 3 আসছে না দিয়ে আমরা যদি 2 আসতে দিই, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে 8 × 2 = 16 বসাতে পারি, 16। আবার বিয়োগ করব, তাহলে 1 হয় 22 থেকে 16 বিয়োগ করি না, নতুবা 2টাকে 12 ভাবতে হবে। তো আমি 16 থেকে 22 গুনছি। দেখো 16-র পরে এখানে 17 18 19 20 21 22, তাহলে কটা দাগ আছে? 6টা। তাহলে এখানে বিয়োগ করে আমরা 6 পাচ্ছি। যেহেতু 8-এর থেকে 6 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা এবার কাকে নামাবো? 4-কে নামাবো। তাহলে সংখ্যাটি কত হলো? 64। তাহলে 8-এর ঘরে নামতা পড়লে কিন্তু 64 পাবো। কি করে? 8 × 8 = 64। যদি এখানে 8 বসিয়ে দিই, 8 আর 8-এর গুণফল হচ্ছে 64। যেহেতু প্রত্যেকটি সংখ্যা একই, তাহলে এর বিয়োগফল হচ্ছে 0। যেহেতু প্রত্যেকটি সংখ্যা মিলে গেল, তাহলে এর বিয়োগফল হলো 0। তাহলে ভাগফল কত পেলাম? 128। তাহলে এখানে বসাবো 1 2 8। 128টি সাদা পৃষ্ঠা আছে। তাহলে প্রতি খাতায় 128টি পৃষ্ঠা আছে। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সুতরাং প্রতি খাতায় 128টি সাদা পৃষ্ঠা আছে। সাদা পৃষ্ঠা আছে। আর এখানে মনে রাখবে প্রতি কথার অর্থ হচ্ছে 1। তাহলে যেখানে আমরা প্রতি কথাটি পাবো, সেক্ষেত্রে এটিকে যে সংখ্যায় প্রকাশ করি তাহলে সংখ্যায় লিখব 1।
তাহলে একটি খাতায় পৃষ্ঠা সংখ্যা 128টি। যেমন আমরা যখন খাতা কিনি 20 টাকা, 30 টাকা, 40 টাকা, সেখানে পৃষ্ঠা গুণে দেখবে 20টা থাকে, 25, 30, 35। তো এখানে একটি খাতায় পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 128টি সাদা পৃষ্ঠা আছে। তাহলে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে যদি 8টি খাতা তৈরি করা হয়, এরকম একটি খাতায় 128টি করে পৃষ্ঠা থাকবে। তাহলে এই 8 এখানে বসবে, আর এখানে 1 0 2 4। তাহলে প্রথমে আমরা এখানে বসাবো 1 0 2 4, একটু ভুল করলাম, এখানে 1 0 2 4 হবে না, এখানে বসবে। তাহলে প্রথমে আমরা 1 এখানে বসাবো, তাহলে এখানে 8 করব, বিয়োগ করে 2, তারপরে 2 নামবে, তারপরে এখানে 2 বসাবো, এখানে 16 বসাবো, বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। এবার 4 নামাবো, এখানে 8 বসাবো, তাহলে কত হচ্ছে? 64। এরপর পরবর্তী পার্ট নাম্বার 22-এ আমরা পৃষ্ঠা নাম্বার 16-র 3 দাগের অঙ্কটি করব।